বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি। আমি অনেক দোয়া করেছি আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না থাকলে সাকরাতটা যেন আসান করে, মৃত্যুর সময় সজ্ঞানে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এটা আমার ঈমানি নৈতিক দায়িত্ব। ইন্নাল ইনসানা লাহু অনেকের মানুষের সংকীর্ণতা আছে, ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো স্থান নেই। ইন্নাল ইনসানা লাহু ইয়াজআলা সাওয়াব আমলিহি সালাতান আও সামান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আমার দয়াল নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আখির যুগ বড় ফিতনা ফাসাদের যুগ। মনোযোগ আছে নাকি প্রত্যেকে? এখন বাংলাদেশ তথা গোটা বিশ্বের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা তো ভিন্ন পথে চলে গেছে। আল্লাহর কোরআন ফেলে, আমার দয়াল নবীর হাদিস শরীফ ফেলে দিয়ে এরা তো এখন অন্য পথে চলে যাচ্ছে। অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাগ, বিভিন্ন নামের স্কুল খুলে অমুক স্কুল এন্ড কলেজ, অমুক স্কুল এন্ড কলেজ, ঘরে ঘরে ভাড়ায় ভাড়ায় মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা ওদিকে চলে গেছে। সেই স্কুলে কোরআন শরীফ আছে, সেই স্কুলে হাদিস শরীফ আছে, যেখানে কোরআনও নাই, যেখানে হাদিস শরীফও নাই। আপনারা ছেলে মেয়েদেরকে ওখানে পাঠাচ্ছেন, কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন? আর নবীর সুপারিশ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই নূরুল ইসলাম পুতুল, পাশাপাশি যারা এই দামি জায়গা নবীর মাদ্রাসা করার জন্য কি করেছেন, দান করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি না, আপনাদেরকে ধন্যবাদ আল্লাহর নূর জগতের ফেরেশতারা জানাচ্ছে। এখানে আমরা কেউ থাকবো না। আসলে প্রচন্ড ঠান্ডা, মাদ্রাসার অনেক কর্মসূচি আছে। আমি কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে একেবারে অল্প আলোচনা। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারই ছেলে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, ওরা দুজনেই জিবরিল আমিন সহ আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন। আল্লাহর ঘর খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া, মাওলা তাদের মধ্য থেকে, তারা মানে ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে
এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, হিকমত বিজ্ঞান শিখাবেন, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন। আল্লাহ এমন একজন রাসূল প্রেরণ করো। সুবহানাল্লাহ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে এক নম্বর তোমার আয়াত তেলাওয়াত করবেন, দ্বিতীয় নম্বর সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, পবিত্র করে দেবেন। তো এই দোয়াটা করেছিলেন কে? তারা আর ওয়াজি কোন ন বুঝে ন বুঝতে এই দোয়াটা করেছিলেন কে? তোরাতে নামাতনের উপর অভ্যাস আছে দের ফল্লা আর একখানা আর আল জন্ম করিব কথা কম করব কথা কইতে পাইব পয়সা খরচের জন্য। এই দোয়াটা করেছিলেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন সে কোন রাসূল? আমার দয়াল নবী নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, এ আমার উম্মত আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রাসূল, আমি সে রাসূল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াদার রাসূল আমাদের নবী। আমাদের নবী আমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। এখানে কিতাব মানে রাসূল যেহেতু আমাদের দয়াল নবী, কিতাবের অর্থ হবে রব্বুল আলামিন আমাদের নবীর উপর যে 30 পারা কোরআন মাজিদ আল্লাহ নাযিল করেছেন, আমার নবী উম্মতদেরকে সেই কিতাবের তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যে কিতাব পড়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবী একটি মাত্র কিতাব, যে কিতাবের নাম কোরআনে মাজিদ, আমার নবী কোরআন পড়ে ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবীর ঘোষণা না, বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত। প্রাণ পিছাই ভাইরা, যেই নবী জ্ঞানের শহর, যেই নবী বিজ্ঞানের ঘর, যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, সেই নবী কিতাব পড়ছেন কোনটা? যখন মাথি না করে সাইরে দিবে এখন ইবে কিতাব পড়ছে যখন কোরআন শরীফ কোন পড়ছে, আল্লাহ নবীর কিতাব পড়াই তখন। তো আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমার নবী কোরআন পড়ে ঘোষণা দিয়েছেন, আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের সাগর, হ্যাঁ আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। তো নবীজি তালিম আমাদেরকে দিয়ে গেছেন। এখন তো অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা
এই তালিম বাদ দিয়ে ফেলছে, আজে বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত। আমি কি কথা বুঝতে পারলাম? অধিকাংশ কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজোয়ান, ব্রাগ, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি নিজে জানেন যে ওখানে আপনার কোরআন নেই, নবীর হাদিস শরীফ নেই, তারপরেও তো আপনি ছেলে মেয়ে দিয়েছেন ওই স্কুলে। তা আপনি ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছেন? টিচাররা ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে? তা আপনারাই বানাবেন। আমি আজকে ফুতুল ভাই সহ আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চিতভাবে আল্লাহর কোরআনে পাকের তালিম দিচ্ছেন। কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের তালিম দিচ্ছেন। আচ্ছা, আল্লাহর কোরআনের তালিম, কোরআন শরীফ পড়লে লাভ আছে কতটুকু? আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আমার আল্লাহ তাকে 10টি সওয়াব দান করবেন। যেমন আলিফ লাম মিম। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসীরে লিখছেন, বাল আলিফু হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। আলিফ লাম মিম বলতে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে উম্মত, যে মুমিন মুসলমান আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করলো, মাওলাই কায়নাত তাকে 30টি সওয়াব দান করেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত অনেক বই পুস্তক পড়েছে। আচ্ছা, সব কত হইতে পারিবেনি? ও মাইথার না মাথা এই ফান্নাই গুণ সব বললো হলো কি নেই, সব বললো হলো সম্পর্ক নেই। কিন্তু কোরআন পাক পড়লে শুধু সওয়াব না বাবা। এই যে আপনারা মাহফিলে আসছেন, মোহাব্বত নিয়ে আসছেন, আমাদের দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসার সভা, ওখানে আমাদের আলেম ওলামা আসবে, কোরআন সুন্নাহ বর্ণনা করবে, মনে প্রাণে শুনবো, আমল করার চেষ্টা করব। এই নীতি যদি এসে থাকে, সবাই তালেবে ইলম, আমরা সবাই তো। আবার যদি তালেবে ইলম হয়, তাহলে আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে। বিরক্ত হচ্ছেন না তো? আমার নবীর দরবারে 70 জন সাহাবা থাকতেন, গরীব সাহাবা। দিন শিখার জন্য, কি শিখার জন্য? দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য। অনেক লম্বা আলোচনা, আমি যাচ্ছি না ওদিকে। তাদের মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা আবু দারদা, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমারা কথা না কইয়ে বল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এতদিন যাবত আমার দয়াল নবীর দরবার থেকে আমি যেগুলো নবীর অমূল্য বাণী হাদিস শরীফগুলো আমি শিখেছি, আমি আমার বাকি জীবনটা এই মসজিদের মধ্যে সবাইকে আমি আমার নবীর হাদিস শোনাবো। আমি আমার দয়াল নবীর হাদিস শোনাবো, হাদিস পড়াবো। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ
তখন তো বর্তমানের নিয়ে আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। এক জায়গার সংবাদ, এক গ্রামের সংবাদ আর এক গ্রামে যেতেই তো অনেক সময় লাগতো। তোরা ফল এন করল, তোরা কি ফলনাবর্তী বিশ্বাস না গম্মারি বেলা বিশ্বাস? আসাম লাড়ি দিক না মার খালি বুঝলি দি আই ঠেকেলোর হওয়া মিট্টি দিমান আর দিন না তোরা। যাই হোক, তোমারা কষ্ট রায় দেখি না বাজি তোমারা ফল ইতারা ঘরে যাও তারা ফল এ ফোন আসাম নতুন তুলি যাও সব তারা ইগুলো হওয়া দিন দোষ নয়, তারা বুঝছে স্যার তোরা উড়ি, তোমারা উড়ি যাও যাও উড়ি যাও মাথা জগৎ উড়ার নি না উড়ি যাও উড়ি যাও ওই মাঝখানে যাও, মাঝখানে মাঝখানে তোমার আর দোষী তারা দোষ তোমার আর সাম্মতি বই বুঝে কোরআন খাতে বুঝতে মানুষ এগুলো ইয়ালে দা ভুয়া কতগুলো আসামে কিনলে বই আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ আয় ঘরে আসি, আয় নোয়াখালী আসি মাল্লা কোনো মানুষ লেখে কিন্তু কোনো এনে হেসে গেছে তরকারি যখন জাল দে এখন গটগট গটগট করে জালও শেষ, গটগটানি শেষ, তরকারি আলাই আলাই থাকে। ইয়ারা বেকন আলাইয়া মুসলমান, কথা বুঝছো না? মুরব্বিয়াল তা হোক, মুরব্বিয়াল না রাজ্য তোমারা জন ফলাইও না এই লালসি ইন বাইব তালসি মানুষের কাম ন। আচ্ছা আর কষ্ট হইতে না বা যায় যাইবি খড় কেন কেন আর দেই বলি রাত গাড়ি নেই কেন নেই বলি আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা শাফিয়িনা মাওলা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলা। যাই হোক, বলতে চেয়েছিলাম হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিদ্ধান্ত নিলেন আমি বাকি জীবনটা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমি মানুষকে আমার নবীর হাদিস শরীফ পড়াবো, আমি আমার নবীর হাদিস পড়াবো। মানুষ নবীর প্রেমিক দিওয়ানা। আস্তে আস্তে ওনার ক্লাসে আসতেন, দিন দিন মানুষ বাড়তেছে। এক পর্যায়ে এই সংবাদ দামেস্ক থেকে, সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেছে। একজন মদিনাবাসী নবীর প্রেমিক, নবীর দিওয়ানা জানতে পারলেন আমাদের নবীর সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ শুনে সিদ্ধান্ত নিয়েছেন আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। মনোযোগ আছে? এই হাদিসটা তিরমিজি শরীফের riwayat। হযরত কাসীর বিন কায়েস অথবা কায়েস বিন কাসীর থেকে হাদিস বর্ণিত।
একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিয়েছেন, আমি দামেস্কের জামে মসজিদে যাব আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। আপনার শিক্ষিত লোক যারা ভৌগোলিক জ্ঞান যাদের আছে, জিওগ্রাফি যারা পড়ে, আপনি হিসাব করে দেখেন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিরিয়া। তৎকালীন যুগে কোনো কার ছিল না, মাইক্রো ছিল, ট্রেন ছিল না, প্লেন ছিল না, কোন একটা হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটা জিনিস ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের ভালোবাসা। এই সম্পদটা ছিল। একজন মদিনাবাসী জানতে পেরে সিদ্ধান্ত নিলেন, আমি দামেস্কের জামে মসজিদে যাব আমার দয়াল নবী একটি হাদিস শোনার জন্য। অনেক দিন রাত দিন রাত পরিশ্রম করে, দিনের পর রাত, রাতের পর দিন অতিক্রম করে, অনেক কষ্ট করে সে মদিনাবাসী পৌঁছে গেল দামেস্কের জামে মসজিদে। ঠিকই দেখলেন আমার নবী সাহাবা আবু দারদা নবীর হাদিস পড়াচ্ছেন। ইনি কি সালাম দিলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনার কাছে এসেছি লি হাদিসিন, মাত্র আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছে গেছে আপনি নাকি আমার নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। আপনি আমার নবীর হাদিস পড়াচ্ছেন, এই জন্য আমি কষ্ট করে আমার নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। ওয়ামা জিতু লিহাজাতিন, অন্য কোন উদ্দেশ্যে নিয়ে আসি নাই। যেমন আজকের মাহফিল অনেক দূর দূরান্তের মানুষ আছে, এখানে বের বাড়িতে আসছে বেড়াতে, জানতে পারলেন এখানে মাদ্রাসার সভা, এই সেবা আসছে। অনেক মানুষ ব্যবসায়ী কাজে আসছে, জানতে পারলেন এখানে মাহফিল হচ্ছে, এই সুবাদে আসছে। কিন্তু ইনি বলেন, হে আবু দারদা ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। কালা না, ইনি বলে হ্যাঁ হ্যাঁ এ আবু মদিনাবাসী, আমি আমার দয়াল নবীর একটি হাদিস আপনাকে শোনাবো, যে হাদিস বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি। সে দুজানু হয়ে বসলো, বলে মদিনাবাসী আমার দয়াল নবীর বাণী, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, আমার দয়াল নবীর হাদিস, যেই নারী পুরুষ যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। এক হাদিস অপর হাদিসের মধ্যে আছে সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে গেল দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবে। আমার ভাইরা,
জান্নাতের রাস্তা, নাম সহজ সরল, সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। তবে কঠিন পথ, পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেক মানুষ জায়গা সম্পদ হারিয়েছেন। এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধে সে বহু সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। কিভাবে দিলেন বুঝতে হবে। আমার আল্লাহ তার জন্য জীবন দেওয়া আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। হায় হায় হায়। মনে করেন এই যে শীতের মৌসুমে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে উযু বানাচ্ছেন, সহজ। আমরা অনেক যুবক ছেলে ঠান্ডা পানিতে উযু বানানো অনেক কষ্ট। সমস্যাটা কি? সমস্যা হলো যার যেটার স্বভাব হয় সে কাজ তার জন্য সহজ হয়। এজন্য আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আপনি মসজিদে গেলে দেখবেন অনেক ছোট ছেলেরা মসজিদে যাচ্ছে, অনেক 3-4 ছেলে বাবা হয়েছে, মসজিদে যাওয়া তার জন্য কষ্ট হচ্ছে। তো এবার হজের ওয়াজ জানলাই না, এই যে মাথায় নিচে অনেক জানলাই নাই, জানলাই মেজনে বাড়ি তো নাই। ফুরা ফয়েলের ভরিবে বলে বাদম আসো বইয়ের বেড়াইতে বাড়িতে কষ্ট না রবা। কষ্ট ছাড়া কোনো কাম আছে না? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমার আল্লাহ বলেন, ক্ষতি কি কথা হয়ে মহত স্যার। আচ্ছা হাদিস শেষ করি তার নিচে আমার নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, সাবধান, এগুলো নবীর হাদিস, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। অপর হাদিসের মধ্যে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। এবার আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালিবে ইলমদেরকে খুশি করার জন্য, আল্লাহু আকবার, যারা তালিবে ইলম হয় তাদেরকে রাজি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। নবীর হাদিস বিশ্বাস করতে হবে। আমাদের দেশে অনেক মানুষ কসমকস ইন আসা না হয় না, দুর্লমান অবস্থায় অনেক মুসলমান। আরে বেগুন না, এই হাদিস যখন মিশরের জামিল আজহারের মধ্যে এক মুহাদ্দিস এই হাদিসটা যখন পড়াচ্ছেন, তখন ওই ক্লাসের মধ্যে একজন বাতিল ফেরকার মানুষ ছিল। বাতিল ফেরকা বুঝেন? ওই যুগে যে বাতিল ফেরকা ছিল এটার নাম ফেরকায়ে মুতাজিলা। কি নাম বললাম? ফেরকায়ে মুতাজিলা। যে জালেমরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, গৌসে পাকের মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দররা মেরে মেরে
শহীদ করে দিয়েছিল একটি মশলার জন্য। আকিদে বুঝেন? আজকাল ফুয়াতনা মুলুই তো আকিদে না বুঝেন। আজকে কত মৌলবীকে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে। আমি বলছি উনি রাগান্বিত, আমি তো এমন দোলাই দিছি না, সে রাগান্বিত। আমি শুধু মুসলমানদের ইসলাম ধর্মের আমি শুধু উপদেষ্টা না, আমি হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। মার্শাল উজুর দিন বড় উজুর, ইংলিশ তোরা তোরা কথা বলছেন। আমি বললাম ঠিক আছে, তো আপনি হিন্দু পাড়ায় গিয়ে কি উপদেশ দিয়ে আসলেন? আপনি উপদেশটা তো ওখানে কি উপদেশ দিয়ে আসলেন? হ্যাঁ, আপনারা ভালো করে পূজা করবেন, এটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমরাহির একটা সীমা আছে। ঈমান নিয়ে তো মানুষ যেতে পারবে না। আমার রাসূল হাদিসে বলে গেছেন, উম্মত এমন জামান আসতেছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো কি হবে? বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমার ভাইরা, সেই কঠিন সময় আমরা এখন অতিক্রম করছি। একজন গিয়ে বলতেছে যে আল্লাহর শুকর, মানে এত বছর পরে হলেও আল্লাহ আমাকে যে পূজা মণ্ডপে আসার তৌফিক দিয়েছে আল্লাহ, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। তোরা ভুয়ালার বুজুর্গা করে, সে সাথে সাথে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কথাগুলো বলছি গুমরাহি থেকে জাতিকে বাঁচানোর জন্য। আরেকজন গিয়ে ওখানে গীতা পাঠ করতেছে। কি পাঠ করতেছে? এই বিষয়গুলো আমি তন্ন তন্ন করে জাতিকে বিভিন্ন কোরআন হাদিস আমি বুঝাবার চেষ্টা করেছি। যেমন খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর কাছে উনি একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। তো সেই নবীর কাছে পারমিশন চাচ্ছিলেন, কারণ সাহাবায়ে কেরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আসমানি কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হুজুর, এটাও তো আল্লাহর একটা কিতাব, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবী বলেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? 30 পারা কোরআন থাকতে এখানে ইনজিল কিতাব পড়ার কি প্রয়োজন? প্রাণ পিছাই ভাইরা সবাই শিক্ষিত মানুষ। আমার বয়স এখন প্রায় শেষের দিকে। আমার 45 বছর আমার ওয়াজের বয়স। জানি না জাতিকে কি বুঝাতে পারলাম। আপনারা শিক্ষিত লোক, যেখানে কোরআন শরীফ থাকতে আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার পারমিশন, তো সে স্থলে তোমরা কোরআন শরীফ থাকতে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তুমি গীতা কিভাবে পাঠ করলে? বিচারটা আপনাদের ব্রেনের উপর দিলাম। আমার আশ্চর্য লাগে, মুসলমান এই উগ্রপুরুল্লাহ তিন চার দুই করে না, উগ্রপুরুল্লাহ খোদা। আমি সবাইকে খুব বিনয়ের সাথে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সালাতুন আপকি মনোযোগ সহকারে শুনবা। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে
তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না। এক নম্বর, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। হিন্দুরা বৌদ্ধরা কি আমাদেরকে কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে? ততএব আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। এখানে তা আপত্তি করার কিছু না। হিন্দু পাড়ায় আগুন ধরছে, আমরা কি দেখে থাকবো না? সবাই দৌড় দেব, সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্য। নদীর পাড়ে হিন্দু পাড়া ভেঙে গিয়েছে, বসে থাকবো? সবাই দৌড় দেব। তাদের বাড়িঘর রক্ষার জন্য প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করব, তাদের বাড়িঘর বেঁধে দেব। ইসলাম বিশেষ সুন্দর ধর্ম। অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, সমস্যা নাই তো। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে যৌথভাবে ব্যবসা করতেছে, এগুলো কি ইসলাম কি কোনোদিন নিষেধ করেছে? নিষেধ করে নাই। তোরা কিরত তুই কিরত দে। আচ্ছা মানুষ তো তাহলে গেল, এদিন মানুষ সত্য না গেল এ ঠান্ডা বলতো না না নয়শো এটা বইবার জায়গা নেই, কিনলে দুকুন ফেলে যায় আর নয়শো মানা করে দেয় বলে এটা জায়গা নেই, জায়গা দিব মাদারসার জায়গাতে যারা বসতে নিতে এটা এখানে বলছো মিয়ান এটা চালাটে বলে তোমারও তো সামনে নয়টা লাগবে, সামনে এটা বহুত জায়গা আছে আইনো দেখ দিনে তোমারা এই খবর দেখে আসার এসারে নয় ঠিক এর করতে আগে বানানো না। আর শীতকাল আছে তো বললো লাগাই বলি এ ঠান্ডা হামলা কথা ব্যাকিং কি কুলি কুলি হন বড় না সালাতুন আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারছি? ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক হিন্দু মন্ত্রী হয় নাই, অনেক মন্ত্রী হয়েছে। ধরে নেন একজন হিন্দু একেবারে প্রধানমন্ত্রী হলো, তো মন্ত্রী হলে তো বাংলাদেশের যত জনগণ আছে সবার কাছে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, ছেলেদের খাতনা অনুষ্ঠানে যাবে, মেয়েদের খানসেদানি অনুষ্ঠানে, আদার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই মন্ত্রীরা আসবে। প্রয়োজনে ঈদ উল ফিতরের দিন যেদিন আমরা সেমাই টেমাই বেশি খাই ওখানেও আসবে। কিন্তু আমার ভাইরা একজন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও ঈদ উল আদহা কোরবানির দিন মুসলমান ঘরে কোনোদিন আসবে না, কারণ তাদের মতে গরু জবাই করা নাকি মহাপাপ। এগুলো তাদের কোনো কিতাবে নাই, এগুলো মন গড়া কথা। গরু জবাই করা এদের মতে একটা মহাপাপ, গরু জবাই করা, যার কারণে কোন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও কোরবানির দিন মুসলমান ভাড়ায় আসবে না। এবার আপনি বিচার করুন, তাদের মধ্যে গরু জবাই মহাপাপ, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী মূর্তি পূজা তো ডাইরেক্ট একটা শিরক। তো তুমি ওখানে কেমন আর কি প্রয়োজন ছিল? বাংলাদেশের কোথায় লেখা আছে মন্ত্রী হলে উপদেষ্টা হলে হিন্দুদের পূজা মণ্ডপে যেতে হবে? এটা কোথায় লেখা আছে? আর এগুলোর দ্বারা আজকে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা যাদের কাছে যথেষ্ট কোরআন হাদিসের জ্ঞান নাই, অনেক মিসগাইড হচ্ছে না, অনেক ছেলে মিসগাইড হচ্ছে। আমি আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি, খুব বিনয়ের সাথে বলছি, আগে ধর্ম শিখুন, ধর্ম বুঝুন, আমল করার চেষ্টা করুন।
তাই শুধু তো পড়াও না চাই আদি চার্গ ঘরাই এটা ফল উজ্জ্বল করো তোরা এটা কি জানতে বড় দুঃখ তো আছে বাদি করলে ভারত জানা ক্যামেরা তুলে দে আমাদের ক্যামেরা তুলে পড়িবে না ফোন না তাই পড়ো কলা সবাই মহব্বত নিয়ে পড়বেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইনাসরানিহি আও ইমাজ্জিসানিহি কষ্ট হবে তোমার আল্লাহর নবী বলেন হে আমার উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে তবে যে ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা খ্রিস্টান তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেয় যার মা বাবা অগ্নি পূজারী তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয় এখন আমার প্রশ্ন হলো আমার জন্ম ইসলামের উপর আমার বাবাও মুসলিম আমার মাও মুসলিম অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা এই দায়িত্বটা আপনারা এখানে এই দায়িত্বটা পালন করছেন এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এখানে আরো অনেক মাসলা মাসাইল আছে সবগুলো তো এখানে বলা যাবে না আমাদের দেশে মিষ্টির দোকান আছে অনেক হিন্দুরা মিষ্টি বানায় অনেক হিন্দুরা মিষ্টি বানায় অনেক হিন্দুরা মোলানা এখন মোলা টলা কমে গিয়ে হঠাৎ এনে বললুম তাইলে সাক্ষী মোলা নাই আর আমল সাক্ষী মোলা আছে এখন তো সাক্ষী মোলা নাই অনেক হিন্দুরা সাক্ষী মোলা বানাচ্ছে বিভিন্ন জিনিস হিন্দুরা বানাচ্ছে গোস্বের তিলি হয় না আরো কি কি বলে সোনা মোনা অনেক হিন্দুরা অনেক কিছু বানায় তো হুজুর আমরা এগুলো খেতে পারবো কিনা হ্যাঁ এগুলো খেতে কোনো আপত্তি নেই খেতে পারবেন তবে হিন্দুদের জবাইকৃত কোনো মাংস খেতে পারবেন না কারণ হিন্দুরা মূর্তির নামে জবাই করে হিন্দুরা মূর্তির নামে এই জন্য এগুলো আমরা খেতে পারবো না কিন্তু অনেক হিন্দু পাড়ার মানুষ আছে এরাই তা জানে কিন্তু এদের অন্তর চাচ্ছে মুসলমান ভাইদেরকে একটু খানা খাওয়াবে তখন ওরা কি করে যে ছাগল কিনে এনে মুসলমানের হাতে তুলে দিয়ে আপনারা জবাই করবেন বাবুর্চি আপনারা আনবেন আপনারা রান্না বান্না করে আপনারা খেয়ে যাবেন এখানে তো কোনো আপত্তি করার কিছুই নেই আমি কি কথাগুলো বুঝাতে পারছি হিন্দুরা অনেক হিন্দু কাছে পাশে আছে এখানে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা হচ্ছে কত সুন্দর ছেলেরা কোরআন পড়তেছে অনেক হিন্দু চাচ্ছে এই মাদ্রাসা একটা অনুদান দিতে কোনো সমস্যা নেই দিতে পারবে শুধুমাত্র পারবে না কোথায় শুধুমাত্র আল্লাহর ঘরের মসজিদে
কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা, রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য অধিকার দিয়েছেন শুধু ঈমানদার মুসলমানদেরকে, যার কারণে কোন বিধর্মীর টাকা আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করা যাবে না। আমি অনেক কথা বলতেছি আজকে, কোন হিন্দুদের বৌদ্ধদের টাকা আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে, এমনকি এখানে টয়লেট আছে, টয়লেট। কোন হিন্দু যদি আপনাকে মোটা অঙ্কের কিছু দেয়, আপনি সুন্দর করে ভালো করে একেবারে টয়লেট করে দিবেন, টয়লেট করতে পারবেন, আদার বিভিন্ন কাজ করতে পারবেন। কিন্তু তাদের বিধর্মীদের কোন টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার অধিকার শুধুমাত্র ঈমানদার মুসলমানদেরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে এই সমস্ত বিধিবিধানগুলো এক সময় আমরা যে বর্তমান মধ্যে কোন হিন্দু খানা খেয়েছে, আমি যদি এই খানা খেতে যাই, তাহলে এই বর্তনকে 7 বার কি করতে হবে। এভাবে ইসলামের মধ্যে প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা আছে। নারা তিন নসিক নারা শিখতেন গেরি আজে বাজে মানুষ বই বুঝতো। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই ফিতনা ফাসাদের যুগে নিজের ছেলে মেয়েদেরকে সত্যিকারের দিন শিখার জন্য, এই যে এখন কজন ছেলে, 6 জন, আজকে কজন ছেলে, ইসারা কথা এখন বলে এখন আগর বইটাকে আর তোমার 300 লইলাম জানে তো আজকে কজন ছেলে 10টা বন্ধু, এ কথা নবুজত তেতি বুঝত করত। এই যে 6 জন ছেলে আজকে 10টারে ফজিলত নেবে, এই ছেলেরা 30 পারা কোরআন মজিদ হিফজ করে বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার ছেলে হাফেজ কোরআন না হলেও কমসে কম শুদ্ধ করে তো কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারত। কারণ রব্বা কারিন ইয়ালানুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দেয়। আপনি যদি শুদ্ধ করে কোরআন পড়তে না পারেন, আপনার যা ইচ্ছা তাই পড়েন, স্বয়ং কোরআন অভিশাপ দেবে। আর বড় আশ্চর্য, আজকে আমাদের ছেলে মেয়েরা এত সুন্দর ইংলিশ বলে, উচ্চারণের মধ্যে কোনো কি নেই, ত্রুটি নেই, কিন্তু কোরআন সূরা হাতে করতে দিও না। এটাই হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এখানে তোমরা যারা স্কুল কলেজের ছাত্ররা আছো, আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা। ফজরের নামাজের পরে আমরা কলেজে চলে গেলাম, আমরা শুদ্ধ করে তো সূরা ফাতিহাও পড়তে পারি না। হ্যাঁ, আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, ফজরের নামাজটা কোথায় মসজিদে পড়ে ডেলি আধা ঘন্টার সময় তোমরা রুটিন করবা। নামাজ পড়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে আমি মসজিদের এক কোণায় বসে যাব। এই বয়সে আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে আমি কোরআন শেখার চেষ্টা করব। একবার না পারিলে দেখা 100বার। পারিবা না একথাটি বলিও না। আপনি রিকশাওয়ালা, আপনি তেলাগাড়িওয়ালা, আপনি দিন মজুর, আর যাই হন না কেন, আমরা যেহেতু মুসলমান, ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ব। আমাকে কেরাত পড়তে হবে না, কিন্তু বাকি নামাজগুলো শুদ্ধ করে পড়তে গেলে আমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি দুবাই শহরে দেখছি যে
মস্কোতেও দেখছি, কাতারেও দেখছি। ফজর নামাজ পড়তে যখন গেলাম দেখলাম যে আরবিরা, বয়স্ক বয়স্ক আরবি, ওরা নামাজ পড়ে বের হয় না, কোরআন শরীফটা নিয়ে মসজিদে এক কোনায় বৃত্তাকারে বসে গেছে। একজন মতোয়া, তারা মতোয়া হুজুর মতোয়া, সে এদেরকে কোরআন পড়াচ্ছেন, ছোট বাচ্চার মতো কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, ইলমে দ্বীনের গুরুত্ব দাকায়েকুল আখবার নামক কিতাবে দেখলাম হযরত আব্দুল্লাহ বিন মুবারক, এটা ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, জামানার পর একজন আল্লাহর ওয়ালি। উনি বলছেন, কি সুন্দর পরামর্শ, আল্লাহ যদি কোন মানুষকে জানিয়ে দেন, আপনার আমার কথা আমার দিকে আছেন, আল্লাহ যদি কোন একজন মানুষকে জানিয়ে দেয়, মানে ইলহাম করে যে তুমি সন্ধ্যা বেলায় মারা যাবে, সকাল বেলায় আল্লাহ ইলহাম করলো তুমি সন্ধ্যা বেলায় মারা যাবে, ধরে নেন তো সন্ধ্যা বেলায় মারা যাব, এই সংবাদটা জানার পরে আমি কোন কাজটা করব? এখন সকাল বেলা সন্ধ্যা বেলা আমি মারা যাব, আমার মারা যাওয়া নিশ্চিত। এই অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, এই সময়ের মধ্যে আমি আল্লাহর কোরআন নিয়ে বসে পড়ব, দ্বীনের তালিম নিয়ে বসে পড়ব। যেহেতু আল্লাহ আমার নবী বলছেন, যে নারী পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময়, দ্বীনি তালিম অর্জন করার সময় কোন মানুষ যদি মারা যায়, সে কিন্তু শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা এই কোরআন সুন্নাহ থেকে রাসূল করিম যে তালিম দিয়েছেন, আমরা নবীর তালিমের কাছেও নাই। নবীর তালিম, নবীর শিক্ষানীতি মুসলমানের মধ্যে নাই, গুরুত্ব নাই। যাও না কবরস্থানে, তারপর বুঝতে পারবে। আসুন, আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে না বলার মানে আমরা এক সেকেন্ডের জন্য আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। এক সেকেন্ডের জন্য আমি সব বলবো, আমার দয়াল নবীকে আমি এক সেকেন্ডের জন্য বলতে পারবো না। তো নবীকে 24 ঘন্টা যদি আমরা স্মরণ রাখতে চাই, নবীর সুন্নাত পালন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে দেখেন, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে 17 বছর এই গুনাহগার বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এতগুলো মুসলমান থাকতে এখানে যৌতুক কথা আসলো কিভাবে? মাদক কিভাবে আসলো? সুদ কিভাবে আসলো? ঘুষ কিভাবে আসলো? আর দেখে মুসলমান এনে মরিজঙ্গ করবে। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশে যৌতুক কথা থাকে কিভাবে? যৌতুক বুঝেন? যৌতুক মানে হিন্দু প্রথা, বিধর্মী প্রথা। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা।
কি বললাম? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আমাদের। আমরা নবীর কলমা পড়ে পড়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে নবী দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। বলো হুজুর সুদ ভিত্তিক কিভাবে বলবেন? আমি সহজে উত্তর দেব। আপনি যদি ব্যাংকের সুদ না দেন, ডেলি পুলিশ কয়েকবার আসবে, কিন্তু কেউ যদি মালের যাকাত না দেন, কোন পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, এই দেশের যাকাতের কোনো কি নেই। আর যাকাত প্রতিষ্ঠার মানুষও তো নাই। ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সিদ্দিক আকবর যখন ওই মুনাফিকরা ঘোষণা দিয়েছিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না, এরা মনে মনে ভাবছিল সিদ্দিক আকবর নম্রতায় ফেললো, আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। দেখা গেল উল্টো সিদ্দিক আকবর যে নম্রতায় ফেললো, সেই লোকটা গরম হয়ে গেল, নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল, যেই ব্যক্তি মালের যাকাত অস্বীকার করবে সে আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে। তো সে মর্দে মুজাহিদ এখন নাই। এখন আমাদের ইসলামী বড় বড় দল আছে, মাত্র গরম। হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো কাজ, কিন্তু এ পর্যন্ত শুনলাম না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা সুদ বন্ধ করে দেব। আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টগুলো চলে ব্রিটিশ আইনে। আমরা ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা জজ কোর্ট, হাইকোর্ট চালাবো। এই ঘোষণা দেবার লোক তো আমাদের দেশে নাই রে বাবা। বস আফসোস সারা আমার নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিলাম রে বাবা। মুসলমানের ছেলেরা আমার নবীর বাগান তো আমরাই ধ্বংস করে দিয়েছি। আমরা ধ্বংস করি নাই, নিজেরাই ধ্বংস হয়েছে। আজকে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কিরে বাবা, আমি নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে খুলনা, রাজশাহী, তারপরে টাঙ্গাইল, এরপরে যশোর, সাতক্ষীরা। আমি এদিকে গেলে বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে। বলে নুরি হুজুর আমাদের দেশে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি বেদাতে সাইয়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আজকে 17 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আপনার খুশি না বেজার? ফারি আর না ফারি আন্দোলন করে আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। অনেক মাদক ছাড়া হয়েছে। আপনারা কি খুশি আছেন তো? আমি আর কথা বাড়াচ্ছি না। আমি একটু আবার দূরে যাব। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই মাদ্রাসাটা বুকে নেন। কমসে কম বিবাহ কাকে বলে? আর তোমরা যে ছেলেরা আছো, বিয়ে করার আগে একটা জ্ঞান অর্জন করা ফরজ, স্ত্রীর হক কি কি। ছেলেরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। বর্তমান যুগে স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানে না স্বামীর অধিকার কি, যার কারণে দাম্পত্য জীবনে শান্তি বলতে তো সংসার কেন চলে। ও তারা ছোড়া থাকতি সব বছর 7 বছর যে থাকতি লড়ি গলো চোখাড়ি আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। এখন বিয়ে করা দেবে না, আন্দোলন বাজতে পারে। আমি একটু ভিন্ন ভাষায় বললাম, মনে কষ্ট নিয়েছেন।
আল্লাহ পাক সবাইকে দিন বুঝার, দিন শোনার, দিন বুঝার, দিন মোতাবেক চলার আমরা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইজান এখানে যারা আছেন অনেক বড় বড় পয়সাওয়ালা আছেন। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি। আমি অনেক দোয়া করেছি আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না থাকলে সাকরাতটা যেন আসান করে, মৃত্যুর সময় সজ্ঞানে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এটা আমার ঈমানি নৈতিক দায়িত্ব। ইন্নাল ইনসানা লাহু অনেকের মানুষের সংকীর্ণতা আছে, ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো স্থান নাই। ইন্নাল ইনসানা লাহু ইয়াজআলা সওয়াব আমলিহি সালাতান আও সামান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খেরাত করে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করে এগুলোর সওয়াব অন্যান্য মুসলিম ভাই বোনের রূহের মধ্যে প্রেরণ করা। আমরা নামাজে সালাম দিচ্ছি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এক সালামের মধ্যে গোটা পৃথিবী এসে গেছে। কি সুন্দর ইসলামের বিধান। আমি এগুলো বুঝাচ্ছি কি জন্য জানেন? অনেক মানুষ সংকীর্ণ মনে আছে। এখানে জিয়াউর রহমান কেন, জিয়াউর রহমানের সহধর্মিণী কেন? এই দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান সেও শহীদ হয়েছে, জিয়াউর রহমান উনিও শহীদ হয়েছে, ওরা জীবন দিয়েছে। তারপরে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনেরা যারা জীবন সমান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। তবে সংকীর্ণতা পরিহার করতে হবে। ইনি আমার দলের নয়, ইনি আমার দলের, এই ইসলামের মধ্যে এগুলো নেই। সে মুসলিম, সে কলমা পড়ে, গুনাহগার হোক, ভুল তো হবে। মানুষের মধ্যে ভুল আছে, ভুল নেই শুধু নবীদের মধ্যে। কাজ করতে গেলে ভুল হবে। আল্লাহ সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আগামী সবার কাছে দোয়া করবেন, আগামী একটা সুন্দর পার্লামেন্ট আসুক। আমরা চাই আল্লাহর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, এটা হচ্ছে নবীর প্রেমিকদের মতাদর্শ। এমন একটা পার্লামেন্ট হোক, দেশ দশ জাতি উপকার হয়, এমন একটা পার্লামেন্ট আসুক। আমরা চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে এবং এই মাদ্রাসার সাথে ফুতুল ভাই আর ফেলা করে কি বলে ফজল লত আর ফজল লত আয়ারে ফজল দাসিদি আল্লাহ কবুল করুক। বাদি এবার আই মাদ্রাসা ত্যাগ হইছে, মাদ্রাসা গরিব জন না, আলহামদুলিল্লাহ। তারপরে দোয়া করি, নবীর মাদ্রাসা করনেওয়ালা মানুষ এখন নাই বাবা। দোয়া করতে হবে ফুতুলের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। এই ধরনের যোগ্য ব্যক্তিত্ব যদি পাওয়া যায়, সমাজ সংস্কার হবে, সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। আমি দোয়া করি যাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আগামী 6 তারিখ একটা দাওয়াত দিচ্ছি, 7 তারিখ একটা দাওয়াত আছে, আপনারা তো যাবেন না। আগামীকাল গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, বুঝেছি, নতুবা তো বাতিলরা আমাদেরকে নিয়ে যেত। সে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উরসে পাক আগামীকাল মাজারে যাদের সম্ভব হয় কমসে কম জিয়ারত করে আসবেন। বিশেষ করে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামরা কোরআন হাদিসের বর্ণনা দিবেন, ওখানে বসবেন, ওখান থেকে কিছু শিখে আসবেন। এবং 4 তারিখ আমার রাঙ্গুনিয়া একেবারে ওই যে চন্দ্রগুনা আছে না, লিচু বাগান থেকে নদী পার হয়ে বান্দরবান রোডে যেতে হবে, প্রায় 17-18 কিলো গেলে আমার মাদ্রাসা, রাস্তার পাশে মাদ্রাসা দেখবেন, গৌসিয়ান নাফিতুকুরিয়া গৌসিয়ান নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা।
না গেলে বুঝবেন না আমি কি কি করেছি। ওখানে গেলে বুঝতে পারবেন। শুধু দুটা পুকুর আছে, মাঝখানে জমি, এগুলো সবগুলো আমার কিনে জায়গা। আমি দান করে অনেক দিয়েছি, দোয়া করবেন। আরো বলছি তোমরা রেকর্ড করুন না, আমার হায়াত মতের কোনো নেই। একসাথে দিয়েছি প্রায় 2.5 আগে যেগুলো কিনছে এগুলো ছাড়া 1 একর একসাথে এক দলিলে দিয়েছি। আরো 1 একর দেওয়ার জন্য বললাম যে তোমরা এগুলো করো। এখানে আমরা কেউ থাকবো না। আপনার দুনকে দুন সম্পদ আছে, এতে বললেন না বেগম খালেদা জিয়া, সে 3 বারের কি প্রধানমন্ত্রী, আজকে সব ফেলে কবরস্থানে চলে গেল। আমাদেরকে যেতে হবে, তারাই লাভবান যারা নিজের জায়গা মাদ্রাসা দান করেছেন, যারা জায়গার উপর মসজিদ করেছেন, এলাকার গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে যারা সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন, এরাই চালাক। এখানে আমরা কেউ থাকবো না। আমার আম্মি জান অসুস্থ, আমার আম্মা এখনো আছে, দোয়া করবেন। আমার আম্মি জান অসুস্থ, কান্নাকাটি করে, বাবা আমি তো আর নাই। আমি সান্ত্বনা দিই আর কি, না অনেকদের আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না, এখনো শুয়ে শুয়ে ওজিফা পড়ে। পুতুল ভাইয়ের আম্মা আছে না, মাশাআল্লাহ কোরআন, মাশাআল্লাহ। পুতুল ভাইয়ের আম্মাও নাকি আছে, আল্লাহ হায়াত দারাজ করো। যার যার মা বাবা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করো। সবাই বসুন, আর কথার দ্বারা মত কষ্ট হলে মাফ করে দিবেন। 4 তারিখ নাফিক টুকুরিয়া গোসিয়া নুরিয়া মাদ্রাসা, আর 6 তারিখ হলো আমার আজাদি বাজারস্থ আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। একটু ঘুরে আসলে, ঘুরে এসে দোয়া দিয়ে আসলে খুশি হব। আয়নে মজরাইন তোমার আল্লাহ, কারণ নবীর মেহমান অকল গেরি তারা মেহমানদারি করেন না। আজ আর ভাই বুতুলে কি জরাই হচ্ছে না পারি, ওই খাইতে পারি জরাই দেন। ওয়া আখির দাওয়ানা, ফুতুল ভাই দত কে আয় দিম জানাইবে দিবে ভাই, অনেক কিলো দত দিবে। এই গোজাম যাইতে মাসুল মহাজ দিন গোজাম না কিলো দত দিবে দিবে জানা। আগামী কয় তারিখ? 6 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কষ্ট করে যান। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, এলাকাবাসী যেন মাদ্রাসাকে বুকে নেয়, আল্লাহ তৌফিক দান করুন। ভর্তি চলতেছে, সবাই ছেলে মেয়েদের ভর্তি করাই দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা এই মাদ্রাসাখানা কবুল করো। আমার ভাই ফুতুল, হে আল্লাহ শেখ ফাইনো দোষ আর মারছে ওই সন বক্সিং দেজে তো ডিস্টার্ব করে। আর এগুলো নদীলি তুই তার বাত ফেড় তো বুঝে কেন ফাইজে পাইনা না তোমার আনন্দ দিলে সন বক্সে আস্তাগফিরুল্লাহ। মওলায়ে কারীম মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আমার ভাই ফুতুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আরো যারা চেয়ারম্যান মহোদয় আছেন, যারা অন্তরকুলে অনুদান দিয়েছেন, বললাম তো বাবা পেয়ারা যাও কি গরম। আয় আল্লাহ আমার সাবেক চেয়ারম্যান মহোদয় এই মাদ্রাসার জন্য যে দামি জায়গা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে দামি জায়গা মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ তার জায়গা জান্নাতে তুমি বরাদ্দ করে দাও। সবাইকে দ্বীনমুখী করে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ করে দাও। পুতুল ভাই ছোট ভাই হেমায়েত অসুস্থ, মেডিকেলে ভর্তি, আল্লাহ তুমি সেবা দান করো। মানিক সদর অসুস্থ, সেবা দান করো। যত নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা জায়গা নসিব করো। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের বদল থাকার তৌফিক দান করো। আর জাহাদের ভাই আমার অত্যন্ত প্রিয়, সে কাতার থাকে, আমার অত্যন্ত প্রিয়। তার ছেলে
আসছে জায়েদ, তার একজন ছেলে, তার একজন ছোট ভাই ওই দিন একটা গাড়ি ধাক্কা দিয়ে সাথে সাথে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ তুমি হেফাজত করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।